অবশেষে ভুল বোঝাবুঝির অবসান, নতুন নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এক মঞ্চে মুন্সিগঞ্জ জেলা বিএনপি। জনতার নেতা হিসেবে পরিচিত সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহাকে ঘিরে দীর্ঘদিনের হতাশা কাটিয়ে উজ্জীবিত জেলা বিএনপি নেতাকর্মীরা স্বপ্ন বুনছেন এলাকার উন্নয়নের। প্রিয় নেতাকে কাছে পেয়ে চারিদিকে যেন আলোর ঝিলিক। জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার নেতৃত্বে বুধবার দিনব্যাপী চলে উৎসব মুখর পথসভা। প্রতিটি সভায় ছিল সাধারণ জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। প্রিয় নেতাকে কাছে পেয়ে আবেগ আপ্লুত কর্মীরা। মিজানুর রহমান সিনহার জন্য আমরা অনেক দিন অপেক্ষায় ছিলাম। সেই মিজানুর রহমান সিনহা আজকে আমাদের মাঝে আসছে, সেই জন্য আমাদের অনেক আনন্দ লাগতেছে। এই কমিটির মাধ্যমে মুন্সিগঞ্জের ঘাঁটি হিসাবে আমাদের যে মুন্সিগঞ্জ বিএনপির ঘাঁটি, সেটা আবার পুনরায় উজ্জীবিত হবে। মুন্সিগঞ্জ বিএনপির ঘাঁটি, জিয়াউর রহমানের ঘাঁটি, খালেদা জিয়ার ঘাঁটি, তারেক জিয়ার ঘাঁটি, এই নেতৃত্ব অচিরেই এই দলকে খুব সুসংগঠিত করবে। গুম খুন হত্যাতে নির্যাতনের শিকার হয়েছিল। আজ মানুষ মনের আনন্দে স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা প্রকাশ করছে। দেশ নেতা তারেক রহমান সুন্দর একটি রাষ্ট্র গঠন করবে, এই নিয়ে ছাত্রদল নতুন করে মুখ দেখবে। মুন্সিগঞ্জে মিজানুর রহমান সিনহাকে আহ্বায়ক করা হয়েছে, মহিউদ্দিন ভাইকে সদস্য সচিব করা হয়েছে, দোলন ভাইকে সম্মানিত সদস্য করা হয়েছে। আমাদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে, খুব খুশি হয়েছে। ইনশাআল্লাহ আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই জাতীয়বাদী ছাত্র দল, মূল দল, যুব দল সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। নেক্সট 24 তারিখে দ্রুত নির্বাচনের জন্য ডক্টর খন্দকার মোশাররফ আসবেন। আপনারা অবশ্যই ইনশাআল্লাহ আসবেন। গত 15 থেকে 16 বছর এক নায়কতন্ত্র কায়েম করে সম্পদ ও অর্থ লুট করে দেশটাকে শোষণ, সাধারণ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা। 15-16 বছর চলে গেছে, দেশ থেকে শত সহস্র টাকা লুট করে নিয়ে গেছে। দেশের শাসন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, কোনো শাসন নাই। দুঃশাসনের জ্বালায় আমরা আজকে নিপীড়িত, নিঃশেষিত। আজকে যে এই ক্ষমতা সরকার নিয়ে আসেন, তারা কোনো সরকার হিসাবে নিজেদের পরিচয় দিতে পারেন নাই। আমরা দলের থেকে বারে বারে বলতেছি, তুমি নির্বাচনটা দিয়ে দাও, তোমার পক্ষে সম্ভব না এই দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার। আমরা আশা করি আগামীতে নির্বাচনে জনগণের সরকার যদি আসে, অবশ্যই দেশে শান্তি আসবে। প্রতিটা মুহূর্তে ঢাকা শহরে আমরা দেখি আজকে হরতাল, কালকে এইটা, কালকে সেইটা, চলাচল অযোগ্য হয়ে যেতেছে ঢাকা শহর। এইভাবে একটা দেশ চলতে পারে না। আমি সবার কাছে অনুরোধ করব, আপনারা দোয়া করবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে দেশে ফিরতে পারে। সেই সাথে তারেক রহমান সাহেবও যেন আগামী দিনে এই দলের সভাপতির ভার নিয়ে দেশে আসতে পারে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার 18টি পয়েন্টে পথসভা করে জেলা বিএনপি। বিকেলে মুন্সিগঞ্জ জেলা শহরের কৃষি ব্যাংক সংলগ্ন সড়কে নবগঠিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে গণসংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন নতুন কমিটির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।